আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের নতুন কারিকুলামের ষষ্ঠ শ্রেণীর 9 নাম্বার পেজ এবং 10 নাম্বার পেজ এবং 11 নাম্বার পেজের যে পড়াগুলি ছোট ছোট আকারে এই যে পড়াগুলি তোমাদের জন্য নিয়ে আসলাম, যে কথোপকথনগুলো। চলো কথা না বাড়িয়ে আমরা পড়াতে চলে যাব। আর পড়াটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কি একটা কমেন্ট করে যাবে যে তোমার কাছে পড়াটা কেমন লেগেছে, তাহলে অনেক উপকৃত হব। চলো কথা না বাড়িয়ে আমরা পড়ার দিকে চলে যাই। আমরা সর্বপ্রথম 9 নাম্বার পেজের পড়াটা পড়ব। এখানে বলা আছে হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথায় থেকে এসেছো অথবা আপনি কোথায় থেকে এসেছেন। হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথায় থেকে এসেছেন। তো আমরা এখান থেকে মূল পড়াটা পড়ব এখন। দেখো এখানে মামুন বলতেছে, আকাশ আকাশ আইড লাইক টু মিট, আইড লাইক ইউ টু মিট, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি। আবার দেখো মামুন বলতেছে আইড লাইক, আমি পছন্দ করি, ইউ তোমার সাথে, টু মিট সাক্ষাৎ করতে, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি। আকাশ বলল হ্যালো, হ্যালো শুনছো, মাই নেম ইজ আকাশ, আমার নাম হলো আকাশ। আই এম সরি, আমি খুবই দুঃখিত, আই কুডন্ট ক্যাচ ইউর নেম, আমি তোমার নামটি বুঝতে পারিনি। আকাশ বলতেছে আসলে আমি তোমার নামটা বুঝতে পারিনি অথবা নামটা শুনতে পারিনি, অথবা আমি শুনছি আমার মনে নাই, ক্যাচও তো ধরা, আমি তোমার নামটি ধরতে পারিনি, এমন বোঝাচ্ছে। আমরা অনেক সময় বলি না আপনার নাম কি, যদি নামটা বলে আমরা বলি বুঝতে পারি নাই, কি যেন বলছেন, আবার বলেন আপনার নামটা, সেম, এইটাও সেম, যে নামটা প্রথমবারে বুঝতে পারিনি তাই আবার রিপিট করতেছে। এরপরে বলা আছে দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার বলতেছে জেমস, জেমস কলিং, অর্থাৎ জেমস কলিং, অর্থাৎ সে বলতেছে নাইস টু মিট ইউ, আমিও তোমার সাথে সাক্ষাতে আনন্দিত। আকাশ বলতেছে নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও সাক্ষাতে আমি আনন্দিত। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো। জেমস, জেমস তুমি কোথায় থেকে এসেছো। জেমস বলতেছে আম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। এবারে দেখো অফিসার বলতেছে, আমরা তখন 9 নাম্বার পেজ বললাম, এবার পড়তেছি আমরা 10 নাম্বার পেজ। অফিসার বলতেছে ইউর নেম স্যার, স্যার আপনার নামটা প্লিজ, আপনার নামটা বলুন, আপনার নাম কি। প্যাসেঞ্জার বলল, অর্থাৎ যাত্রী বলল রবিট স্মিথ, আমার নাম হলো রবিট স্মিথ। অফিসার বলল, স্যার বলল হোয়ার ডু ইউ কাম ফ্রম, মিস্টার স্মিথ হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথায় থেকে এসেছেন। মিস্টার স্মিথ, মিস্টার স্মিথ আপনি কোথায় থেকে এসেছেন। প্যাসেঞ্জার অর্থাৎ স্মিথ বলতেছে যে অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। অফিসার বলল অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি এখন কোথায় থেকে এসেছেন, এখন যে এসেছেন আপনি এই মুহূর্তে কোথায় থেকে এসেছেন। প্যাসেঞ্জার বলল, অর্থাৎ সে বলল আম কামিং ফ্রম লন্ডন, আমি এখন লন্ডন থেকে এসেছি। অফিসার বলল ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, স্যার আপনাকে বাংলাদেশে স্বাগতম অথবা অভিনন্দন। হ্যাভ এ নাইস স্টে, ভালোভাবে অবস্থান করুন অথবা ভালোভাবে দিন কাটুন। প্যাসেঞ্জার বলল থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। রহিম বলল হ্যালো, আম রহিম, আমি হলাম রহিম। আম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি হলাম ক্লাসের নেতা অর্থাৎ ক্লাস ক্যাপ্টেন, লিডার আর কি। তো নিউ স্টুডেন্ট, নতুন একজন ছাত্র বলল হাই মাই নেম ইজ সাজিদ, আমার নাম হলো সাজিদ। রহিম বলল হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, সাজিদ তুমি কোথায় থেকে এসেছো। সাজিদ বলল আম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার হেয়ার, আমার বাবা এখানে পরিবর্তন হয়েছে, ট্রান্সফার হয়েছে। দ্যাটস ওয়াই, সেজন্য। আম হেয়ার, আমিও এখানে। ইন খুলনা, খুলনাতে। রহিম বলল, অর্থাৎ রাহিম, রাহিম বলল ওয়েল, আচ্ছা। আম শিওর, আমি নিশ্চিত। ইউ তুমি, উইল লাইক পছন্দ করো, খুলনা, খুলনাকে। অ্যান্ড এবং ইউর নিউ স্কুল, এবং তোমার নতুন বিদ্যালয়কে, নতুন স্কুলকে। সাজিদ বলল আই নো, হ্যাঁ আমি জানি, আই উইল, অবশ্যই আমি পছন্দ করি আমার স্কুল এবং এইখানে খুলনাকে আমি পছন্দ করি। এরপরে ও বলতেছে উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। রাহিম বলল আম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি অলরেডি তোমার বন্ধু হয়ে গেছি, কথা বলতে বলতে অলরেডি বন্ধু হয়ে গেছে। এরপরে বলতেছে আকাশ বলতেছে
হোয়াট ডাজ ইউর কাজিন ডো, তোমার চাচাতো ভাই কি করে অথবা তোমার চাচাতো বোন কি করে। কাজিনও তো চাচাতো মামাতো খালাতো জ্যাঠাতো ভাই বোন বোঝায়। হোয়াট ডাজ ইউর কাজিন ডো, তোমার চাচাতো বোন কি করে। মামুন, মামুন তোমার চাচাতো বোন কি করে। মামুন বলল, শি ইজ অ্যান আর্টিস্ট, শি মোস্টলি ডিজাইনস অফিস অ্যান্ড শপিং ব্যাগ। সে হলো একজন আর্টিসিপেট, অর্থাৎ তিনি কি করেন, অঙ্কন করেন, কোনো কিছু ছবি আঁকেন এবং কি আর্টিস্ট করেন। তিনি মাঝে মাঝে শপিং ব্যাগগুলো আর্টিস্ট করেন এবং কিছু কিছু কমপ্লেক্স অর্থাৎ প্রতিষ্ঠানের ডিজাইনগুলো তৈরি করেন। বিভিন্ন বিল্ডিংয়ের ডিজাইন, খতিয়ান, এই নকশাগুলো তিনি করেন, অর্থাৎ আর্টিস্টমেন্ট আমরা যাকে বলি আর কি। তো আকাশ বলতেছে, হোয়াট ইজ দ্য ড্রয়িং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে। হোয়াট ইজ শি ড্রয়িং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে। মামুন বলল, ওয়েল আচ্ছা, অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে, তিনি ইজ হয় ডিজাইনিং, অর্থাৎ ডিজাইন করতেছে, সামথিং কোনো কিছু একটা, ডিফারেন্ট ভিন্নভাবের কোনো একটা কিছু ডিজাইন করতেছে। শি ইজ ডিজাইনিং, তিনি ইজ ডিজাইনিং এ স্কুল, একটি ডিজাইনিং স্কুলের বিল্ডিং, অর্থাৎ বিল্ডিংটা অ্যাট দ্য আউট স্কিটস অফ ঢাকা, অর্থাৎ ঢাকার বাইরের একটা আউট জায়গার একটা স্কুলের ডিজাইন করতেছে। তারপরে হচ্ছে এইখানে রাবিয়া এবার হচ্ছে এই নাম্বারটা, এখানে হচ্ছে তামিনা বলতেছে আই ডোন্ট থিঙ্ক সো, আমিও তাই মনে করতেছি। মেবি হতে পারে, তিনি ইজ হয়ে ক্রেইং বহন করতেছে ফর হিজ মাদার, তার মাকে, মনে হয় সে তার মাকে গ্রহণ করতেছে। এরপরে রাবিয়া বলতেছে, হোয়াই, কেন। হোয়াট ডাজ শি ডু, তিনি এটা কেন করেন। তামিনা বলল, শি ওয়ার্কস ফার্স্ট টাইম, সে ফার্স্ট টাইম যে সময়টা, এটাতে তিনি অ্যাট দ্য টাউন হল লাইব্রেরিতে কাজ করে, অর্থাৎ তিনিও তাকে মাঝে মাঝে হেল্প করে। ওই ক্যারিং অর্থাৎ গ্রহণ করে, তার কাজগুলো গ্রহণ করে অথবা তার বাচ্চাকে গ্রহণ করে তাকে কাজগুলো করার সুযোগ করে দেন। এটা হচ্ছে মূল পড়াটা। তো পড়াটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর কথা বাড়ালাম না, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।